বন্ধুরা কেমন আছো বলতো? ভালো আছো তো সব? আশা করি সব ভালো আছো। আজকে আমি পনিরের একটা রেসিপি করব। পনির বাহারি করবো। পনিরগুলো আমি ডাবো ডাবো করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি ডাবো ডাবো করে, বেশ বড় বড় পিস করে। টমেটো, টক দই, আমুল দুধ, এটা ধনে পাতা, এটা হচ্ছে কেওড়া জল, এটা কেশর। তো আমি এইগুলো ভাজতে ভাজতে আমি পোস্তটা একটু শিলে বেটে নেবো। আমি যাই এবার। সাদা তেল দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। আমি হালকা করে ভেজে নিয়েছি। দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো তখন ভালো হোক। রসুন বেটে নিয়ে এটা পোস্ত, দুটো কটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটা আমি শিলে বেটে নিচ্ছি। এটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাকে শিলে বাঁচতে হচ্ছে। এই যে আমি শিলে পোস্তটা বাঁচছি। শিলে বাঁটা একটা আলাদা, শিলে বাঁধলে খেতে বেশ ভালোই লাগে, ভালো বাটা হয়। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। পরে আমি অল্প সাদা তেল দিলাম, অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, ঘি। এটাতে একটা দার্জিলিং, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিলাম। এতে টমেটো সেগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে। একটু আদা আর জিরে বেটে রেখেছিলাম গেল। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, 2 চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু নুন দিয়ে আলুগুলো ভেজেছি, একটু বেটে নিতে হবে। পরে নিলাম, নাড়াচাড়া হয়ে গেছে, বাটিটা দিয়ে দিলাম। পোস্তটা খুব মিহি করে বাটিনি, একটু জল দিয়ে দিলাম, দইটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম। জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর তেল ছেড়ে গেছে আলুতে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। গেস্ট আসবে, ওই জন্য একটু বললো নিরামিষ খাবো। তা নিরামিষ খাবো, কী করবো, ওই জন্য একটু পনির বাহার করে দিই। এটা আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। এটা আমি কেশরটা দিয়ে দিই, ওই কেশর দিয়ে দিলাম, জলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেওড়া জলটা দিলাম, এটা কোনো তরকারিটা খুব টেস্ট হয়, মানে রেস্টুরেন্টের মতন খেতে লাগবে। কেওড়া জল বা গোলাপ জল দিলে ভালো হয়। এবার আমি একবার ঢাকা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কা আমি আর একবার এবার আলুগুলো দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সব। এবার আমুল দুধটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই। এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। পাতাগুলো কেটে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, এগুলো আমি ওপরে ছড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখবো একবার। হয়ে গেছে আমার পনির বাহারি রান্না। দেখুন কি সুন্দর হয়েছে, একটু খেয়ে দারুণ, একবার রেস্টুরেন্ট ফেল। ভাতে, রুটি, লুচি সবেতেই খাওয়া যাবে, পরোটা সবেতেই খাওয়া যাবে। দারুণ টেস্টি হয়েছে। তুমি দিনও করে খেতে পারেন এরকম রেসিপি, নিরামিষ, খুব সুন্দর খেতে হয়েছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, আমার পেজটা একটু ফলো করবেন। পরে দেখা হবে, আবার নতুন রেসিপি নিয়ে আসবো, আবার দেখা হবে।